Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। সকলকে আগামী পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে একটা পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো দুধ পুলি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমে চালের গুঁড়োটা দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। 1 কাপ চালের গুঁড়োর এগেনস্টে এখানে হাফ গ্লাস জল নিয়েছি আমি। জলটা প্রথমে একটু গরম করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। জলটা একটু গরম হলে তারপরে চালের গুঁড়োটা দিয়ে আমি একটা মণ্ড তৈরি করে নেব। জলটা গরম হয়ে গেছে, চালটা এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি হবে। এরকম একটা মণ্ড তৈরি হবে। জলটা একটু মাপ করে সেইভাবে বুঝে দেবেন যেখানে একটা শক্ত ডো তৈরি হয়। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই চালের ডোটা কিছুক্ষণ আমি ঠান্ডা করে রেখে দেব। বন্ধুরা, কড়াতে হাফ চা চামচ মতন ঘি দিয়ে দেব। এখানে নারকেল যেটা নিয়েছিলাম, নারকেলের একটা পুর তৈরি করে নেব। তিনটে এলাচ দিয়ে দেব। এলাচটা একটু ভাজা হলে নারকেলটা এর সঙ্গে যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। এখানে কিছুটা আখের গুড় নিয়েছি। কিছুটা আখের গুড় এই পুরের মধ্যে আমি যোগ করব। আপনারা চাইলে চিনি অথবা খেজুর গুড় যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। অল্প একটু দুধ দিয়ে দেবো। দুধটা একটু গলে যাওয়া পর্যন্ত নারকেলের পুরটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। গুড়টা সম্পূর্ণভাবে
সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশে যাবে। বন্ধুরা, নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। 3-4 মিনিট ধরে এইভাবে নাড়িয়ে সমস্ত গুড়টা আমি নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে পুরটা আমি নামিয়ে নেব। এই পুরটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। বন্ধুরা, এই চালের গুঁড়োর ডোটাতে অল্প একটু ময়দা মিশিয়ে নিয়ে আমি একটা ভালো করে আবার একটু মেখে নেব, যাতে পুলিটা বানাতে সুবিধা হয়। এই চালের গুঁড়োটা হালকা গরম থাকা অবস্থায় এই মিশ্রণটা মেখে নিতে হবে। এইভাবে কিছুটা করে পুর দিয়ে দেব। এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে পুলির মতন দুপাশটা একটু সরু করে দিয়ে পুলির মতন আকার দিতে হবে। পুরটা এইভাবে ভেতরে দিয়ে সেইভাবে পরিমাণটা দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এইভাবে পটলের মতন একটা আকৃতি তৈরি করতে হবে। বন্ধুরা, পুলিগুলো আমি সবকটা রেডি করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, 1/2 কাপ জল মেশানো আছে এতে। কারণ দুধের মধ্যে পুলি যখন সেদ্ধ হবে আপনা থেকেই দুধ ঘন হয়ে যাবে। এই দুধটা আমি কড়াতে দিয়ে দেব। দুধটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে। পুলিগুলো এক এক করে এই দুধের মধ্যে আমি যোগ করে দেব।
পুলিগুলো দুধের মধ্যে সেদ্ধ করে নেব একদম মিডিয়াম লো ফ্লেমে। এইভাবে দুধটা ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে তখন পুলিগুলো নামিয়ে নেব। বন্ধুরা, পুলিটা আমি 10 মিনিট সেদ্ধ করেছি মিডিয়াম লো ফ্লেমে। এখানে আরও কিছু উপকরণ আমি যোগ করে দেব। 3টে এলাচ দিয়ে দেব, অল্প একটু কিশমিশ দিয়ে দেবো, কিছুটা গুড় এর সঙ্গে যোগ করে দেব। দুধটা আরো একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমাদের দুধ পুলি একদম রেডি। দুধটা একদম দেখুন ঘন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের দুধ পুলি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা যে কোনো উৎসবে, পালা পার্বণে আপনারা ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।